জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সিরাজগঞ্জে। নদীবেষ্টিত জেলা সিরাজগঞ্জ। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল এই সিরাজগঞ্জ জেলায়। এখানে সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে কাজ করেছে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে। সেখানে একটি বিষয় উঠে এসেছে, সিরাজগঞ্জ জেলা হচ্ছে নদীবেষ্টিত, তাই এই নদী ভাঙ্গন কবলিত এলাকা নিয়েই তাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। সেসব বিষয়ে নদী ভাঙ্গন নিয়ে আমরা এখন কথা বলবো সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, তার সঙ্গে কথা বলবো তিনি তাদের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এই নদী ভাঙ্গন রোধে। তো আপনার কাছে যদি জানতে চাই, সিরাজগঞ্জে যে যমুনা নদী রয়েছে সেই নদীর ভাঙ্গন রোধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমরা যমুনা নদীর যে ভাঙ্গন হচ্ছে এটা 80 দশক হতেই হচ্ছে। যমুনা নদীতে ভাঙ্গন সিরাজগঞ্জ জেলায়, বিশেষ করে আমরা 90 দশক থেকে আমরা ব্লকের কাজ শুরু করি। ইতিমধ্যে আমরা অনেকগুলো প্রজেক্ট আমরা এই সিরাজগঞ্জ জেলায় বাস্তবায়ন করেছি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক। ফলে যমুনা নদীর যে আমাদের যমুনা নদীর ব্রিজ যে আছে, এই ব্রিজ থেকে উজান পর্যন্ত প্রায় 40 কিলোমিটার জায়গা আমরা নদী ভাঙ্গন হতে রক্ষা করতে পেরেছি। আর আমাদের এখন ভবিষ্যতে যে পরিকল্পনাটা আছে, আমরা যমুনা নদীর ভাটিতে আমাদের আরো 40 কিলোমিটার জায়গা ডান তীরে আমাদের আছে নদী ভাঙ্গন রোধ করতে হবে, এবং যমুনা নদীর বাম পারেও আমাদের কাজীপুর উপজেলার কিছু অংশ এবং চৌহালি জেলার কিছু অংশ এখনো অরক্ষিত রয়েছে। এই অরক্ষিত পরিমাণ বাম তীরে আছে 23 কিলোমিটার এবং ডান তীরে আছে আমাদের প্রায় 25 কিলোমিটার। এই অংশটা আমরা এখন বিভিন্ন প্রজেক্টের আওতায় আমরা উদ্যোগ নিচ্ছি কাজ স্থায়ীভাবে কাজ করার জন্য, যাতে এই ভাঙ্গন প্রবণ এলাকাগুলো, বিশেষ করে বেলকুচি উপজেলার মূলকান্দি, মেহেরনগর এবং সাজাদপুর উপজেলা বেনটিয়া এবং চৌহালি উপজেলা এবং কাজীপুরের বাম পারে একটা এলাকা আছে যেটা আমরা বলি হলো ইকান্দি ভেটুয়ার ঘাট, ওই এলাকাটা রক্ষা করার জন্য আমরা এখন প্রজেক্ট নিয়েছি। বিশেষ করে একটা ফ্রেমিপ একটা প্রজেক্ট আমাদের আসছে সামনে, আমরা হয়তো 26 সাল থেকে এই প্রজেক্টটা আমাদের রান করবে। এই প্রজেক্টটার আন্ডারে আমরা 23 কিলোমিটার বাম পারে ডান পারে এবং 7 কিলোমিটার বাম পারে নদীটি সংরক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর যে কোরাল গ্রাস আছে এখান থেকে মোটামুটি পুরাটাই রক্ষা পাবে। আরেকটি বিষয়, নদী ড্রেজিং এর ব্যাপারে আপনারা কি সরকার উদ্যোগ মহলে কথা বলেছেন কিনা? হ্যাঁ, আমরা যে এখানে যে নদীর এটা স্টাডি বেসিসে এই ড্রেজিংটা করতে হবে। আর এটা যেহেতু অনেক বড় নদী, এখানে বিশেষ করে ফান্ডিং এর বিষয়টাও আছে। প্লাস হলো আমরা শুধু যে অংশগুলো ভাঙ্গনের কারণ হচ্ছে ওই অংশটা আমরা ড্রেজিং করতেছি। আর ফ্লাড কন্ট্রোল মূলত চর জায়গায় গেলে এতে বন্যার প্রবণতাটা বেড়ে যায়। আমরা ফ্লাড কন্ট্রোলের জন্য আমাদের যে সিরাজগঞ্জ 80 কিলোমিটার যমুনা নদীর পার আছে ডান পারে, এখানে আমরা পুরোটাই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে এবং আমরা শক্তিশালী করেছি। কিন্তু ড্রেজিং এর যেটা এটা আসলে এটা বড় একটা প্রোগ্রামের মাধ্যমে এবং পরিকল্পনার মাধ্যমে এটা করতে হবে। এবং সে বেসিসে এর আগে একটা স্টাডি হয়েছিল এবং পাইলট বেসিসে কিছু কিছু জায়গায় আমাদের ড্রেজিং হয়েছে, কিছু জায়গায় ফলপ্রসূ হয়েছে, আবার কিছু জায়গায় দেখা যাচ্ছে সেরকম আমরা সাকসেস হয়নি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এই নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আর রাত 9টার সংবাদে আমরা যুক্ত হব যে জেলা প্রশাসক রয়েছেন তার সঙ্গে, আরো যে অন্যান্য সমস্যাগুলো উঠে এসেছে সেসব বিষয় নিয়ে আমরা রাত 9টায় কথা বলবো জেলা প্রশাসকের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।